اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم হে আল্লাহ বারিক লানা আমরারে বরকত দেও ফি রজব রজব মাসে ও শাবান এবং শাবান মাসে ও বাল্লিগনা রমাদান এবং রমজান শরীফ পর্যন্ত আমরারে হায়াত দান করো আমরারে পৌঁছাই দেও হুক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে দোয়া করছেন এবং আমরারেও উপদেশ দিয়া গেছেন যে তুমি জানো এই মাস শুরু আর লগে লগে ও দোয়া পড়িও একদিন নি সারা মাস 15 মাস সব সময় দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুধু পুরুষে নয়, প্রত্যেক ইমানদার নর নারী পুরুষ মহিলা সবই দোয়া পড়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ার মাঝে তার সমস্ত উম্মতরে ঢুকাই দিছেন হোক সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত, এই নবী হইলা আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতর প্রতি এত মহব্বত এত ভালোবাসা, এই নবী দুনিয়াত আওয়ার লগে লগেও তার উম্মতরে স্মরণ করছেন। আবার রজব মাস আওয়ার লগে লগে যে দোয়া করছেন, আও দোয়া তো উম্মতর কথা বলছেন না হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি শুধু তান লাগি দোয়া করতা তাহলে হইলা মানে আল্লাহুম্মা বারিক লি, হে আল্লাহ আমারে বরকত দেও ফি রজব ওয়া শাবান, রজব মাস এবং শাবান মাস, ও বাল্লিগনি রমাদান, এবং রমজান শরীফ পর্যন্ত আমারে হায়াত দেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধু নিজের লাগি দোয়া না করিয়া তার উম্মতরে ওই দুয়ার মাঝে ঢুকাই দিছেন। আবার আমরারে যে আদেশ করছেন দোয়া করবার লাগি, এখানেও শুধু এখানে হয়েছেন না যে তুমি যাইন তোমার লাগি তুমি তোমার লাগি দোয়া করো, বরং ও দোয়া শিখাই দিছেন যে দোয়ার মাঝে সব ঢুকি যায়। আপনি আমি যে সময় দোয়া করি এই সময় ও দোয়া হই না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমরারে বরকত দান করো। এই দোয়া আমরা যে সময় করি এই সময় সব এই দোয়ার মাঝে ঢুকি যায় নাকি। এর লাগি দোয়া করার সময় শুধু আমি বা আপনি শুধু নিজের লাগি দোয়া করতাম না, দোয়া করার সময় অন্য মুসলমান যারা আছে তারার লাগি দোয়া করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে দোয়াত অন্যর লাগি দোয়া করা হয় না, এই দোয়া আল্লাহর দরবারও কবুল হয় না। এর লাগে প্রত্যেকেও আমরা যে সময় দোয়া করি শুধু আপনার লাগে দোয়া করতাম না, আরও মুসলমান যারা আছেন সবর লাগে আপনি দোয়া করতা, সবর বালাই চাইতা এবং বুড়াই থাকি সবর লাগি ফানা চাইতা। এই নবী এমন এক নবী যে নবী শুধু রজব মাস না, এই রজব মাসর ও যে মাস যার ও মাসর 26 তারিখ দিবাগত রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছিলেন না। আমি আইয়া শুনছি, আমার আগে মৌলানা সাহেব আলোচনা করছেন, এর লাগি আসল উদ্দেশ্য মেরাজের আলোচনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাসর 26 তারিখ দিবাগত রাতপুর কিছু অংশর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিবার লাগে আল্লাহ মেহমান হিসাবে
দাওয়াত করলা জিবরিলে আমিন রে দিয়া বাহন দিয়া ফাটাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বাহন উঠতা বুরাকো উঠতা ও সময় উঠতা চাই নাই তস্তত হরইন জিবরিলে আমিনে হন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে দাওয়াত করছেন আপনি তো খুশি হইয়া যাওয়ার কথা আপনার লাগি সোয়ারি ফাটাইছেন আপনি ইতস্তত হর রাখেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও জিবরিল আই তো আমার নিবার লাগি আল্লাহ বুরাক ফাটাইছেন কাল কিয়ামতের দিন যেখানে কোনো বাহন থাকতো নাই কিছু থাকতো নাই তখন আমার উম্মতর কি অবস্থা হইব সুবহানাল্লাহ আল্লাহর কাছে যাইতা ও সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান উম্মতরে বুলাইন না এর বাদে গেলা কিনা নি একবারে আরশে আজিম পর্যন্ত গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আল্লাহর একেবারে সামনাসামনি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা একেবারে খাসাখাসি কতটুকু খাসাখাসি যে দুই দনু একসাথে করলে যে পরিমাণ ফাঁক থাকে ও পরিমাণ ফাঁক মানে একেবারে খাসাখাসি ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর লগে কথাবার্তা শুরু করবা ও শুরুর আগে মেহমানের বাড়ি যাইতে হইলে কিছু লইয়া যাওয়া লাগে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত والطيبات রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহিয়াত সালাওয়াত আর তয়্যিবাত আল্লাহর তিনটা জিনিস দিলাম তাহিয়াত তয়্যিবাত আর সালাওয়াত জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফিরত দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী দিলা তিনটা তাহিয়াত তয়্যিবাত আর সালাওয়াত উল্টাইয়া আল্লাহ দিলা তিনটা সালাম রহমত ও বরকত খারে দিলা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া দিলা হইলা আসসালামু আলাইকা আপনার প্রতি তোমার প্রতি আপনার প্রতি সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হে নবী আপনার প্রতি সালাম ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত ও বরকত যথেষ্ট নানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাওয়ার কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আল্লাহ তো যে তিনটা জিনিস আমারে দিছেন শুধু আমারে দিছেন আর সালাম রহমত বরকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম আমার উম্মত তো কেন শামিল নাই এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে আবার হইন ও আল্লাহ শুধু আমার লাগি নাই তুমি যে সালাম রহমত বরকত চিন্তা আমারে দান করছো শুধু আমার লাগি নাই আসসালামু আলাইনা আসসালামু আলাইনা সালাম আমরা সবর লাগি অর্থাৎ সমস্ত উম্মত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শামিল করে দিয়েছেন কোন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমরার উপরে এবং নেককার বান্দা যারা নেক আমলদার যারা তারার উপরে সালাম রহমত বরকত হোক সুবহানাল্লাহ তাহলে সালাম রহমত বরকত ভাইতে হইলে কি হইতে হইব নেককার হইতে হইব নাইনি
নেককার হওয়া লাগবো, ইবাদিল্লাহিস সালিহিন, আমলে সালেহ হওয়া লাগবো। যদি সালেহ না হইতা হইলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার ভিতরে আমরা ঢুকতাম না। আর সালেহ হইতে হইলে সর্বপ্রথম রাস্তাটা হইল নমাজ। ও নমাজ আল্লাহ মেরাজও গিয়ালে দান করছিলেন নি, মেরাজও গিয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দান করছিল। বালাগাম করা লাগবো, বালাগাম করা লাগবো। শুধু বালাগাম করলে হইতো না, শুধু নেক আমল করলে হইতো না, বালা আমল করলে হইতো না। গুনাহ থাকিও বাঁচিয়া থাকতে হইব, বাঁচা লাগবো নি না। একজন মানুষে নমাজ পড়ে, খাই না, কম খায়। একজন মানুষে নমাজ পড়ে মিশা মাতে নিন না। একজন মানুষে নমাজ পড়ে সুদ খায়, একজন মানুষে নমাজ পড়ে ঘুষ খায়, ধোঁকাবাজি করে, দান্দা মান্দা করে। আপনি দেখবা তো কি মাথা আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু ইলা বহু মানুষ আছে এ যে ই পোশাক মানি যে লেবাস, তার বাহ্যিক যে চরিত্র, বাহ্যিক যে লেবাস, তার পোশাক যেটা, এই চরিত্র হে কিতার লাগি ধারণ করছে। বহু মানুষ আছে মানুষের টগার লাগি নাইনি। যদি দাড়ি থাকে তাহলে মানুষে ওই বাজে দাড়ি রাখিয়া বেটায় বাদ হাম করতো নাই, দাড়ি রাখিয়া বেটায় দুকাবাজি করতো নাই, দাড়ি রাখা বেটায় বিচারও গিয়া বেইনসাফি করতো নাই। কিন্তু আসলে হে তো আল্লাহরে খুশি করার লাগি নাই, নবীর সুন্নত হিসাবেও দাড়ি রাখছে নিলে বহু ঘটনা আছে। আমি প্রায় সময় কই যে আমেরিকা যাইতাম, ইমিগ্রেশনে গেছি ঢাকায়, দেড়শো আইসি যাওয়ার পথে ডাকাত ইমিগ্রেশন করাইতাম। এখন দেখি যারা এই লাইনে আছেন যত যায় সবরে ফেরত দেয় ডাকাত, সবরে ফেরত দেয়। আর দেখাই যে ও যে আসেন বড় বুজুর্গ লাগান যান, দেখা ও অত বড় লম্বা দাড়ি, এখানে মসজিদে বইয়া বইয়া ও অত লম্বা দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, পাঞ্জাবি এখানে মানে পা পর্যন্ত লম্বা একেবারে। দেখলে মনে করবো যে বহুত বড় বুজুর্গ। ওখানে হেন গেছে হেন আতাইয়া দিলেও এখানে গ্রহণযোগ্য হয়ে যায়। লাগে কিটা জানি 200 টাকা। ও 200 টাকা দিলে হেন আতাইয়া দেন, হইন আতাইয়া দিলেও আইলে আবার পাস হয়ে যায়। আমি দেখলাম দেখি আমি বললাম ধরে থরি বেড়াইছে, আমি গেলাম আরো অনলাইন নিয়ে, কারণ নিজে তো কিছু লেখাপড়া জানি না নি, কিন্তু তো ভুল আর কোনটা না, ইংরেজিও জানি, আরবি জানি, বাংলা তোর জানি, বলতেও জানি। আমার এখানে তো কোনো ভুল নাই, এর মানে তারা টেকা দিতে। আমি বুঝিয়া গেলাম অন্য লাইন, এই লাইনে গেছি তো আমার পাস দিলে গেছে। তো এই বেটায় দাঁড়িয়ে রাখছে কিতার লাগে, ই বেটায় ও যে মানুষের ধোঁকা দিবার লাগে, মানুষের ধোঁকা দিবার লাগে। এর লাগে শুধু এবাদত করলে একজন মানুষের আবিদ হওয়া যাইব, কিন্তু মুত্তাকি হওয়া যাইতো না। মুত্তাকি হওয়া যাইব নি? মুত্তাকি মানে কিটা? আল মুত্তাকি মাইয়াত্তাকি মিনাশ শিরকি ওয়াল মাআসি। মুত্তাকি হইল ও মানুষ যে শিরকর গুনাহ তো করেও না, শিরিক তো করেও না, এবং অন্য অন্য গুনার খাম থাকি বাঁচিয়া থাকে। এর লাগে যদি কেউ আবাদত করে তাহলে তানরে হইব আবিদ, যদি কেউ জিকির করেন তাহলে তানরে হইব জাকির, এই নমাজ পড়েন তানরে হয় মুসল্লি, রোজা রাখলে হয় রোজাদার, হজ করলে হয় হাজি সাহেব। কিন্তু হজ করতে পারেন তার মাঝে তাকওয়া নাও থাকতে পারে। আছে না নিলে বহুত মানুষ হজ যাওয়ার আগেও লেখিলেন আলহাজ নাই, আবার হাজি সাহেব না হইলে রাগও হরই না, বুঝছেন? তো এবাদত শুধু এবাদত করলেও মুত্তাকি হয় না। মুত্তাকি হইলেও মানুষ যে গুনার খাম থাকি বাঁচিয়া থাকে, ও গুনার খাম থাকি বাঁচিয়া থাকাটা হইল বড় কঠিন। সব করা যায়, আমল করা যায়। একবার সুবহানাল্লাহ যদি কেউ কয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়, তাহলে সমুদ্রর ফেনা পরিমাণ গুনা তার আমল নামা তাকে মিটাই দেওয়া হয়। সুবহানাল্লাহ নাই,
তো আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হাবিবিরে আমরার লাগি দয়া করছেন, আমরার লাগি হাবিবিরে নির্দিষ্ট করিয়া রাখছেন। এই নবিয়ে ও আল্লাহর সামনে গিয়া ওই সময় আমরার কথা ভুলছেন না, কবর গিয়াও আমরার কথা ভুলছেন না, কাল কিয়ামতের দিনও আমরার কথা ভুলতা নাই না, ভুলি যাইবা যে যত সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন উম্মত জাহান্নামে থাকবো। হাদিস শরীফের মাঝে আইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যাইবা জাহান্নাম থাকি তান উম্মতরে তুলিয়া নিয়া আইবা। যার ইমান যত শক্ত তার আওয়াজটা হইব তত শক্ত। এই সময়ে যারা দুনিয়া যে ইমান জেলা আসিল ও তার আওয়াজটা হইব ওলা বড়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খান মুবারক গিয়া যারার আওয়াজ পৌঁছব ও এরারে সুপারিশ করিয়া নিবা। নিতে নিতে শেষ পর্যন্ত এমন একদল মানুষ থাকবা যারার ইমান এত দুর্বল, এত দুর্বল, ইমানের দুর্বলতার কারণে তারার আওয়াজ হইব এত দুর্বল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কান মুবারক পর্যন্ত গিয়া পৌঁছিত নাই। ও সময় আল্লাহ হইবা, ও আমার হাবিব, এখনো আপনার কিছু উম্মত জাহান্নামে রয়ে গেছেন গিয়া, তার এরার ইমান এত দুর্বল যে তারার আওয়াজটা আপনার খানো পৌঁছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যাইবা ঘুরিয়ে গিয়া শেষ পর্যন্ত তান একজন উম্মত জাহান্নামে থাকতাম নাই। এখন আমরা গুরু আসেন নানি হই বাবা তা হরি আল্লাহ রসুলে তো সবাত হরিয়া নিবা নাই যে হা নিবা, কিন্তু যদি আপনি ইমান নিয়ে এই দুনিয়া থাকি যাইন ও সমস্ত মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবাত করবা যারা ইমান নিয়ে মৃত্যুর সময় ইমান নিয়ে এই দুনিয়া থাকি গেছে, মরার সময় যদি ইমান লইয়া না যায় তা হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবাত করতে না, কারণ এর ইমানের বড়া অন্য ডুবি গেছে গিয়ে আর ইমান লইয়া দুনিয়া থাকি গেছেন না। কিন্তু ইলান কোনো উম্মত যদি দুনিয়া থাকি যায় মরার সময় ইমান লইয়া গেছে কিন্তু মরার আগে হয়তো কবিরা গুনাহ করিছে, তওবা করার সুযোগ পায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমার শাফাআত হইব আমার গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করার কারণে তওবা করার সুযোগ পাইছে না, সুযোগ না পাওয়া অবস্থায় দুনিয়া থেকে গুনাহ লইয়া গেছে কি, আমার ও সমস্ত কবিরা গুনাহগার উম্মত যারা তারারে আমি সুপারিশ করবো। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো সময় তান উম্মতরে ভুলতেন নাই। তাহলে এই নবীরে আমরা ভুলি যাইতাম নিজে না। আমি আর একটা কথা কইলাম যে মাসটা হইল বরকতর মাস আর আজকুর রাতটা হইল জুমার রাত। জুমার রাত নিনে না, জুমার রাত, এই রাতকুর বা জুমার দিনের মর্যাদা কতটুকু, কত ঘন্টায় দিন? 24 ঘন্টায় নানি, 24 ঘন্টায় একদিন হয়, 24 ঘন্টায় একদিন। মুসলমান হলর দিন শুরু হয় সূর্য উঠার লগে লগে, আর সুবহ সাদিকের সময় একদিন শেষ হয়ে গেল কি আবার সূর্য উঠার লগে আরো দিন শুরু হয়। আর ইংলিশ তারা লন্ডন আমেরিকার হিসাব হইল রাত 12টা থেকে দিন শুরু হয়, আর বাদর রাত 12টা থেকে একদিন, মানে 24 ঘন্টায় একদিন। এখন যে হিসাবে আপনি যাইবা আমরা করছি রাত 12 ঘন্টা, আসলে রাত সবসময় 12 ঘন্টা থাকেনি, 8 ঘন্টাও থাকে, কমও থাকে, কোনো কোনো জায়গার তো আছে রাইটও নাই, কোনো কোনো জায়গাত আছে রাইটও নাই, হয়তো আধা ঘন্টা রাইট,
ওই বা আধা ঘন্টার দিন সমস্ত খালি রাইত আর রাইতিলা আছে। আল্লাহর জমিনও বহু দেশ আছে যেখানে সূর্য শুধু উদয় হয় আবার অস্ত হয়ে যায় কি। তো 24 ঘন্টায় হইল একদিন। এই দিন হলোর মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হইল কি জুমার দিন। হুক সুবহানাল্লাহ। আগামীকালকে জুমার দিন না, শুক্রবার নয়, আগামীকালকে হইল শুক্রবার জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হইল দিন হলর সরদার। জুমার দিন হইল দিন হলর সরদার। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জুমার দিন হইল দিন হলর সরদার। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ। আল্লাহর নিকট এই দিনের মর্যাদা অনেক বেশি, গুরুত্ব অনেক বড়। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে এই জুমার দিনের মর্যাদা গুরুত্ব আল্লাহর কাছে ঈদুল ফিতরের চেয়েও বেশি, ঈদুল আদহার চেয়েও বেশি। হুক সুবহানাল্লাহ। কত গুরুত্ব, অথচ আমরা কাছে গুরুত্ব আসেনি সাব। আমরা যদি ঈদুল ফিতর আয় তার গুরুত্ব দেই, রমজান শরীফ শুরু হওয়ার লগে লগে পয়লা রোজা রাখুন আর না রাখুন, কিন্তু ঈদর বাজার করার ডাট হাজারি না। রোজা রাখুক আর না রাখুক গাইলাও তো বহু আজ মুসলমান আসুন সারাটা মাস রোজা রাখছেন না, কিন্তু আপনি দেখবা ঈদগা দিগা সবার আগে সবচেয়ে দামি সাদা পাঞ্জাবি, সাদা সেলোয়ার অথবা সাদা টুপি অথবা সাদা লঙ্গি ভিন্যা সবর আগে মানে মাস হওয়ার শুরু হওয়ার লগে লগেও ঈদর প্রস্তুতি শুরু হয়ে যায়নি না। কোরবানির লাগি আমরা দেশে আমেরিকা, লন্ডন আমেরিকা তো রমজান মাস যেমন আইল হুজুর খোকা চাই ঈদর দিন, ঈদ কোন দিন হইব, রোজার ঈদ কোন দিন হইব, কবে রোজা রাখছের বাদ গীতাল লাগি বলে আমার ছুটি লইতে হইব। কারণ বাংলাদেশও জেলা ঈদর দিন ছুটি থাকে, লন্ডন আমেরিকা জেলা ঈদর দিন ছুটি থাকেন না। এর লাগি আগে আগে ছুটি লওয়া লাগে। তো জিজ্ঞা করেন হুজুর ঈদ কোন দিন হইব, ঈদ কোন দিন হইব, মানে ঈদ কর্তা ছুটি লইতা আনন্দ ফুর্তি কর্তা পরিবার পরিজনের মানুষরে লইয়া আত্মীয় স্বজনরে লইয়া উদ্দেশ্য তো আখানু মানে প্রস্তুতি নেই। ঈদুল আদহা যেহেতু 10 দিন আগে সান দেখা হয়ে যায়, এর লাগে আগ থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে। নেন যার যতটুকু ক্ষমতা আছে, যার ক্ষমতা আছে তাই কুরবানি দেন, যার একেবারে ক্ষমতা নাই তাই না হইলে আর না হইলে ও আশ মুরগি ও তোরা কন্যানি জব হরণ। তবে একটা মশলা রাখুন জানিয়া রাখুন জান যে ঈদর নমাজের আগে জব হরতা না, বুঝছেন নি। আমরা কিছু মানুষ আছে যে কুরবানি দেওয়ার তৌফিক নাই, বা আছে এখন খাইবার লাগি নাস্তা করবার লাগি মুরগি একটা জব করিলা জি না। আপনি কুরবানির আগে কুরবানি দেওয়া ঈদর নমাজের পরে এখন আপনার তৌফিক জেলা আছে, যান তৌফিক আছে কুরবানি দিবা, যান তৌফিক নাই নেই মুরগ বা আস ওলা কিছু তাই জব করবা কুরবানির আগে, মানে ঈদর নমাজের আগে জব করা হইল মকরু। তো ঈদর প্রস্তুতি নেই, কিন্তু ঈদুল আদহা ঈদুল ফিতর থাকি হইল নানি জুমার দিনের মর্যাদা গুরুত্ব বেশি। হে কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান ইচ্ছা মতো কিচ্ছু হয়নি, বলে না মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু কইন না, যা আল্লাহ জানাই দেন তাও কইন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে ঈদুল আযহা থেকে ঈদুল ফিতর থেকে ও জুমার দিনের মর্যাদা বেশি, সুবহানাল্লাহ। কিন্তু এই জুমার দিন, যে জুমার দিন হইল ঈদুল ফিতর থেকে ও উত্তম আল্লাহর কাছে তার গুরুত্ব, যে জুমার দিনের গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে ঈদুল আযহার চেয়ে বেশি। এই দিনের মর্যাদা আমরা কতটুকু দেই? কতজন মানুষ আছেন ও যে যদি খামখাজর দিন নয় তাহলে দেখা যায় মসজিদ ও মুসল্লি জুমার দিন নাই, কিন্তু যদি বৈশাখ মাস হয়, অগ্রহায়ণ মাস হয়, আর ঈদুল ফিতর আয়, ঈদুল আযহা আয়, এতে বাদ দিবানি? জি না, বাদ দিতে নাই। অথচ জুমার দিন রে বাদ দিলেন। আমরা মানুষে জুমার দিন রে গুরুত্ব দেন না, অথচ এই দিনটারে গুরুত্ব বেশি দেওয়ার কথা আছে। কারণ ঈদুল আযহার চেয়ে গুরুত্ব বেশি, ঈদুল ফিতরের চেয়ে গুরুত্ব বেশি। এর লাগে এই দিনের আর ও যে স্কুল যে রাইট, এই রাইট কিন্তু সাধারণ এক রাইট নাই। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাই তো কিতাব লেখিয়া গেছেন না শুরুচ্ছি। ও কিতাবর মাঝে লেখছেন যে জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত হইল কি সবে কদর থাকি উত্তম, হোক সুবহানাল্লাহ। আরো কিতাবও ভাইবা, আরো কিতাব হলো আছে সবে কদর থাকি ও জুমার রাত হইল উত্তম। কেন না? কারণ কইরা আল মাওয়াহিবুল দুনিয়া, শরহে মাওয়াহিবুল দুনিয়া, এই সময় জুরকানি এই সমস্ত কিতাব আছে যে জুম্মার রায় তৈল গি সবে ঈদ মিলাদুন্নবী রায় তৈল গিয়া সবে কদর থাকি উত্তম গীতার লাগি। থানভী রহমতুল্লাহ আলাইহি তাই লেখুন কিতার লাগি উত্তম রে ও দিন ও রাইট আব্দুল্লাহ থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাবার নাম আব্দুল্লাহ নাইনি, আর মার নাম হইল আমিনা। তাই লেখন যে ও রাইট জুম্মার রাইট অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাইট নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ তাকে আমিনার মজে স্থানান্তরিত হইছে ও রাইট। এর লাগি রাইটটা সবে কদর তাকে উত্তম, হোক সুবহানাল্লাহ। তাহলে জুম্মার দিনর আর ও জুম্মার রাইট কুর আমরা গুরুত্ব দিতাম নি না? না সাবল জুম্মার রাইট কুর আমরা গুরুত্ব দিতাম, জুম্মার দিনেরও গুরুত্ব দিতাম। ই রাইট অন্য অন্য রাইট থেকে বেশি ইবাদত করতাম। আর এই মাসটা হইল বরকতর মাস নানি, এই মাসটা হইল বরকতর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব মাস এবং শাবান মাস বরকত দেও। 12 মাসে 1 বছর নিনা না, 12 মাসে 1 বছর, বাংলা হোক আর উর্দু হোক আর ইংলিশ হোক, যে বারবি হোক, 12 মাসে 1 বছর। এক সময় আসলে আমরা কন্যা নিজে মেজা বলে কিতা করেন সরকারও খাইন আর মসজিদও ঘুমাইন, 18 মাসে বছর যায়। যে এক সময় আসিল এখানে হঠাৎ একেবারে মিশা না, ইতিহাস পাওয়া যায় যে এক সময় 18 মাসে বছর যাইতো, একেবারে মিশা না, এটার কিছু আছে। তো জুমার রাইট এত দামি হইলে কিন্তু আমরার গেছে দাম নাই, আমরা কোনো এর মর্যাদা দেই না। ঈদের দিনের যারা মর্যাদা দেই, গুরুত্ব দেই, অথচ এই রাতকুর এত মর্যাদা, এই রাত বেশি 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 ইবাদত করতাম। 12 মাসে 1 বৎসর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো মাসও বরকতর লাগি দোয়া করলা না। যে মুহররম মাস দোয়া করছেন আল্লাহ মুহররম মাস বরকত দেও, সফর মাস বরকত দেও, বিলাওয়াল অর্থাৎ বাকি যত মাস আছে 10 মাসের মাঝে
কোনো মাসর মতা উল্লেখ না করিয়া খেনে কইলা রজব মাস এবং শাবান মাসও বরকত দাও, এর মাঝে আলাদা একটা ফজিলত আছে না? এর লাগি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছেন ও মাসও বরকত দিবার লাগি। এর কারণ হইল গীতা সামনে আছে রমজান মাস। আস্তে আস্তে আমরা একটু খেয়াল করতাম যে এখন কিছু মুসল্লি বাড়ছেন জানি মসজিদ, হ্যাঁ, রজব মাস আওয়ার লগে লগে কিছু মুসল্লি বাড়ছই। শাবান মাস আইয়ালে দেখবা যত দিন যাইব তো খালি গোনাইব তো গোনাই মুসল্লির সংখ্যা বাড়বো নি না বাড়ে। কিন্তু মানুষে মনে করে আল্লাহ সারাটা বছর বিয়া খালে খাটাই দিছি, এখন যখন আল্লাহ সুযোগ দিছেন তাহলে একটু ইবাদত করি। কিন্তু আসলে আমরাও বেড়া লাগাই দিই না, ওই সারা বছর বেটায় নমাজ পড়ো না, গুনতাম না, আর এই মাস আইয়া আল্লে আচ্ছা কোনো অসুবিধা আসেনি। আপনি যে সময় বেটায় তার রূপটা বদলি নিব, সারাটা মাস মসজিদও আইছে না, নমাজও আইছে, নমাজ পড়ে না, এখন যখন একটা মাস আইছে তার রংটা রেহে বদলি লিছে, ওই সময় তার লাগি আপনি দোয়া করো গাওয়া আল্লাহ হে যে রূপটা দারিবন করছে, যে পরিবর্তন হইছে আল্লাহ তারে তুমি হেদায়ত দান করো। আপনি দোয়া করলে তো আল্লাহ তারে হেদায়ত দান করিলতে পারেন না। একজন মানুষ হেদায়ত হইতে সময় লাগে না, সময় লাগে নি যাবল আল্লাহ ইলা আছে না নি, বহুত মানুষ হইবা কইবা মানুষটারও দেখায়নি, আগে আল্লাহ আসিল কথা আসিল যে আখটা এখন দেখায়নি, বালা হয়ে গেছে মানুষ ছাড়ি দিয়েছে, কারণ আল্লাহ তারে গ্রহণ করিয়েছেন। কোন মহফিল গেছে খার দুয়াত গিয়ে শরীক হইছে, খার দুয়াত আল্লাহর দরবারও কবুল হইছে, অথবা হে কোন একটা সময় আল্লাহর দরবারও খালিস নিয়তে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দুয়ারে কবুল করে লিছেন। আর তার ইউটার্ন বুঝেননি, ইউটার্ন হইল গাড়ি জ্বালা সালে বুঝবো জাগাত ঘুরাইল, ওগুর নাম হইল ইউটার্ন হইল গাড়িরে জাগাত ঘুরাইলিটা। তো তার ইউটার্ন হয়ে গেছে গিলান ওই নিলেন না। তো আমি আসলে গেছে গিয়ে আর হল্লাইনি, আমি যে আয়াত আপনার সামনে জুম্মার দিনের গুরুত্ব আমরা দিতাম, আর এখন থেকে আবাদতের পরিমাণ বাড়াইতাম না কমাইতাম, এখন থেকে আবাদতের পরিমাণ বাড়াইতাম। আগে আসলে এখন আসলে আমরা হলতা কমাই লিছি জানি, আমরা হল ডিজিটে লইয়া জানি না, হয়তো আপনারা এলাকাত নয়া আইছি। ই গাঁর বহু মানুষ আছেন আমার মুসল্লি আসলে, ওই যে আপনারা গ্রামের বুড়ান মিয়া সাহেব, এই যে গাউজিয়া মসজিদের নাম বলছেন, তাই 25টা সেক্রেটারি আসলে আইজও মাতো হয়েছে তার লোকে, বুঝছেন। আরও আসেন মেলা তান ভাই তো হাফিজ সাহেব বহুত দিন আমার পিছনে তাই তার আমি করছি বহুত দিন, তাই আইলে উনি তাই মারা গেছে। আগে যা শুনলেও এখানে বলি গেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দোয়া করি আল্লাহ তানরে জন্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসাবে কবুল করুক, সবাই আমিন। আরও বহু আছে, অনেকের নাম জানি অনেকের নাম জানি না, তা হওয়ার লাগে কেন আমি আইসিও না, বুঝছেন। তো আমি যে আয়াত আপনারা সামনে না কইলাম শবে বরাতের ওটা সামনে আসে না নি, ও শবে মেরাজের বাদে যে আগ থেকে আমরা কিছু এখন আস্তে আস্তে সব দিক দিয়ে আমরা খালি পিছনে যাই আর পিছনে যাই, একদিকে আগবাই আর অন্যদিকে পিছনে যাই। আর আগে ইলা সবানোর রজবর সান দাইয়া হারলে মানুষ অন্যরকম হয়ে যাইত, শাবান মাস আইয়া হারলে শাবান মাসখানে আগে ফজর বাদে প্রত্যেক বাড়ি থুনা যাইত নানি, কিছু মানুষে জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতা নি না, মুরব্বী হলে শীতর দিনত দাঁড়িয়ে বইয়া তো জোরে জোরে তিলাওয়াত করতা, প্রত্যেক বাড়িতে কোরআন শরীফের আওয়াজ আসিল। আর এখন আমরা তো এমন অবস্থা হয়েছে মাঝে মাঝে সবিনার দাওয়াত থাকে, তো বাড়ি কোনো বাড়ির গেলাবায় যাওয়া লাগে, বাড়ির মাঝেরই যাওয়া লাগে না নি আটিয়া ফজরের বাদে। তো দেখা যায় আল্লাহ তালা মারা সব একটা দরজা খোলা নাই, সব ঘুমো, আজানোর আওয়াজও ভৌছে না, মাইকোর আওয়াজ গিয়া ভৌছে না। ওই জন্য ওয়াজ মহফিল যদি হয় তাই খালি মাইকে আওয়াজ দেয় না, মাইকে আওয়াজ দেয় না, মাইকের আওয়াজ গিয়ে হামাই তো গুনবায়। এমন বিল্ডিং বানাইছেন যে বিল্ডিং গো আওয়াজ হামাইবার রাস্তা নাই, মাইকর দূর নাই। আপনি বনহরি তোরা আছেন সাইরো বাইদি, এখন আওয়াজ গিয়া হামায় না, ফজর আজান কুনবার যায় আওয়াজ শুনা যায় না। আগে তো আসিল মানুষে তিলাওয়াত করতে লাগি রহমত আসিল, বরকত আসিল, শুধু নিজে তিলাওয়াত করতে না, শাবানোর সান দাইলে
নিজেও তিলাওয়াত করতা শুনা যাই তো ইমাম সাহর গেছে গিয়া কইরা অত খতম করা হয়েছে জুমার দিন আগে ইমাম সাহর গেছে গিয়া কইটা কুরআন শরীফর খতমর দোয়া খরণদান এখন এটা নাই জি আর সবে ওরা তোর সান দাইলে কোরআন শরীফর খতম আর সবিনা আবিচ্ছা জিকা হরুকে আগে জেলা সবিনা ফোর্স এখন আছে নি এটা নাই এটা বুঝছি আমরা আগে আল্লাহ আবিচ্ছা 8-10 লোক এটা অন্য একটা 4-5টা 6টা সবিনা অন্য 2 অন্য 1 ভরি সারা রাইট যাইতো এখন এটা নাই এখন এটা কমে গেছে কমছে কিটা বরকত কমছে নি না এখন বরকত কমে গেছে আগে আমরা দেখছি ছোটবেলায় সন্ধ্যার পরে মাগরিবর পরে মিলা শরীফ পড়া গাঁত আরম্ভ হয়েছে ওবার থাকি ওবাড়ি ওই রাত 2টা 3টা বাজিছে আর খালি ক্ষীর সিন্নি আর এখন সিন্নিও কমে গেছে যায়নি আগে হইতাম মাইছে ক্ষীর খিচুড়ি হরা আমেশা আর তুষা সিন্নি দই বিদশা আর এখন হয়ে গেছে তুষা সিন্নি একেবারে হরা আমেশাও নাই সবে ওরা তোর সান দাইলে আমি প্রায় জায়গা তো হই এর লাগে এখনও হইলাই বাদে আমার যে আয়াত পড়ছে আলোচনা করিল সবে ওরা তোর সান যে সময় ইয়ার ঢুকে আমরার এলাকাতে আপনারা এই এলাকার জানি না জুমার দিন ইমাম সাহেবে 9টা থেকে আরম্ভ হল্লা আজকুর জুমার নমাজের সময় অমুকর খতম আবার অমুকর খতম অমুকর মিলা শরীফ হইতে বহু সময় 10-20টার হইলা ইমাম সাহেবে তো আমি কই যে জুমার যে মিলাদ শরীফ পড়লা ইমাম সাহেব মিলাদ কয়টা পড়লা একটা নাই যে একটাও পড়লা আর দাওয়াত পাইলা কয়টা মনে হলো 15-20টার দাওয়াত পাইলা 10টা বা 5টা বলা কিন্তু মিলাদ হইল একটা এর মাঝে কিছু টকাটকি করোয় হলে সিন্নিও দেয় না ইমাম সাহেবরে হলে হাদিয়াও দেয় না ইমাম সাহেব কয়টার হয়েছেন বলে ওটার হয়েছি বাকি গুণ নাই ওজনে দিয়েছেন বাকি নাই এর লাগে আমার এলাকাতে আমি এমন করছি বলে যে মসজিদও মিলাদ একটা বাড়িয়ে পড়াইবে তোমার জেলা তৌফিক আছে ইমাম সাহেব নেওয়ার তোমার তৌফিক থাকে না তোমার হুরুতাল তুমি পড়ো যে খালি সবানোর সান দাইলে এখানে আপনি যতটুকু জানোই আপনার তৌফিক নাই মানুষ 10 জন দাওয়াত দিয়ে নিয়ে বইবার আপনার ক্ষমতা নাই জায়গা দিতে পারতেন নাই আপনার গরর মানুষ যারা আছেন এরারে লইয়া তো আপনি বইতে পারবা আপনি যেটা জানোইন আপনি জানিয়া আর না হইলে নমাজ তো পড়েননি না নমাজে দুরূদ শরীফ পড়া হয় আরও তো অন্তত পক্ষে তো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতখান তো হইতে পারবো আর নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু তো হইতে পারবা আপনার গরো খানজারি হরৌকা যে কোনো সময় বাচ্চা ইন্তরে লইয়া আপনার গীতা হরৌকা এখান হরিয়াল লইয়া কথা ভরিয়া যেটা জানুন এর বাদে আল্লাহর কাছে দোয়া হরৌকা দেখবা আপনার গরো রহমতও আইব বরকতও আইব শান্তিও আইব যে গরো রহমত আইব ও গরো শান্তি নিয়ে না যেন রহমত নাই ন শান্তিও নাই এখন রহমত আইয়া গরো হামাইবার রাস্তাও নাই বহুতটা আছে রহমত ইয়া হামায় না গজবাইয়া ঢুকে এর লাগি আমরা ও জেলান রহমত আয় অলান ব্যবস্থা করতাম।